এক বলে রান দরকার 6, দেখা যাক কি হয়। কিংবা লেফট উইং ব্যাক থেকে মাঝ মাঠে ওভারল্যাপিং করে উঠে এসে ডি বক্সে বাড়িয়ে দেয়া বলে মাথা ঠুকে গোল নিশ্চিত করলেন সেন্টার ফরওয়ার্ড। খেলার মাঠ তথা স্টেডিয়ামের কথা বললেই এই দৃশ্যগুলো ভেসে উঠবে চোখের সামনে, খুব স্বাভাবিক। তবে এর বাইরেও আছে কিছু অস্বাভাবিক দৃশ্য, যেই দৃশ্যে নেই কোনো নির্মল ক্রীড়াশৈলীর কসরত, বরং রয়েছে মাদক, চুরি, ছিনতাই সহ দখলবাজির রামরাজত্ব। দর্শক, মিথ্যার আবরণে লুকিয়ে থাকা সত্য উদ্ঘাটনে নিরন্তর ছুটে চলা ক্রাইম ইনভেস্টিগেশন টিম আজ আলো ফেলতে চায় এমন নৈরাজ্য আর অপরাধের অন্ধকার চূড়াগলিতে। পুরো সময় আমাদের সঙ্গী হবার আমন্ত্রণ। কেন্দ্রে অবস্থান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের, যার চতুর্পাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ নানান স্থাপনা থাকার কারণে দিনরাত ব্যস্ত থাকে এলাকাটি। শুধু এই স্টেডিয়াম কেন, বিশ্বের যে কোনো স্টেডিয়াম এলাকার নৈমিত্তিক চিত্র এটি। তবে ভিন্নতা রয়েছে এর বাইরের বিষয়গুলোতে। জাতীয় এই স্টেডিয়ামকে ঘিরে তৈরি হয়েছে দখল, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাই সহ রীতিমতো এক অপরাধের জগৎ। মূল ফটক সহ এই স্টেডিয়ামের যে কোনো ফটকের সামনে হঠাৎ কেউ দাঁড়ালে বিভ্রান্ত হবেন এই ভেবে যে এটা কি আদতে ক্রীড়াশৈলী প্রদর্শনের কোনো মাঠ নাকি হাট বাজার। শুধু কি তাই, ফটকের বাইরে ফুটপাতে সারি সারি দোকান তো আছেই, ফটকের ভিতরে রীতিমতো মেলা বসেছে ছোট ছোট দোকানের। অবৈধ এসব দোকান চলছে বছরের পর বছর, তবুও যেন দেখার কেউ নেই। যতটুকু ইনকাম করে হচ্ছে বেশি খরচ হয়ে যায়, ইনকামের চেয়ে বেশি খরচ লাগে। 80 টাকাতে কিনতাম, 120 টাকা 150 টাকাতে কিনতাম। প্রকাশ্য দিবালোকে চলছে মাদক গ্রহণ এবং কেনাবেচা, রয়েছে পকেটমার, ছিনতাইকারী আর ছিচকে চুরের উৎপাত। সীমানা প্রাচীরের প্রতিটি কোণা যেন ময়লার ভাগাড়। ভবনের বিভিন্ন অংশের যথাযথ সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে এই জাতীয় সম্পদ। অভিযোগ রয়েছে মধ্যম সারির কয়েকজন রাজনৈতিক নেতা, স্টেডিয়াম কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মচারী আর থানা পুলিশের কতিপয় অসৎ কর্মকর্তার সমন্বয়ে মূলত মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয় এসব অবৈধ দোকানপাট দখল, ভাড়া দেয়া, চাঁদাবাজি, মাদক আর ছিনতাই সহ অপরাধের এই রাজ্য। তাদেরকে আবার শেল্টার দেওয়ার জন্য পিছনে রয়েছেন উপর মহলের অনেক রাঘব বুয়াল। যদিও ক্যামেরার সামনে এসব বিষয়ে মুখ খুলতে সাহস পাননি অনেকে। আমাদের খরচ আমরা অন্য জায়গায় বহুত খরচ, এখানে কিন্তু 100 টাকার মতো, অন্য জায়গায় 200, 300, 500। অব্যবস্থাপনা আর অনিয়মের বিষয়টি স্বীকার করলেও অনেকটা অসহায়ত্ব প্রকাশ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঘিরে তৈরি হওয়া অপরাধী চক্রের বিষয়ে নিয়মিত অভিযোগ আসে পরিষদের কাছে। সেসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও সামনে আসে হাজারো প্রতিকূলতা। সকালবেলা উচ্ছেদ করলে আবার দুপুরেই দখল হয় চতুর্পাশ। এমন পরিস্থিতিকে ইঁদুর বিড়াল খেলা হিসাবে আখ্যা দেন পরিষদ সচিব। বিশ্বে কিন্তু কোনো স্টেডিয়ামের আশেপাশে কিন্তু কোনো দোকান নেই, যেটা আমি যদি ভুল না করে থাকি, কিন্তু আমাদের এখানে। সুতরাং যেহেতু হয়ে গেছে, এখান থেকে সহসায় বের করা আমাদের জন্য একটু কঠিনই হবে। মাদকের বিষয়টা আমিও খবর পেয়েছি, রাতের বেলায় যখন নিরিবিলি থাকে তখন এখানে অনেকেই মাদকাসক্তের লোকজন, ছেলেপেলে, বিশেষ করে ইয়াং বয়সের ছেলেপেলে এখানে বসে থাকে। এই ধরনের খবর পেলে আমি তাৎক্ষণিক থানার অফিসি অথবা কানসান আমাদেরকে বলি, তবে ওই ইঁদুর বিড়াল খেলার মতোই অবস্থা হয়ে যাচ্ছে আর কি। তবে এক্ষেত্রে স্টেডিয়াম মার্কেটের স্থায়ী দোকানদার এবং ব্যবসায়ীদের সহায়তা চাইবেন উল্লেখ করে সচিব বলেন, যদি এরপরও পরিস্থিতির উন্নতি না ঘটে তবে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। এনএসসি দিয়ে তো আর কাজ করানো যাবে না। আমার এনএসসি যেখানে মেন পাওয়ার আছে, মেন পাওয়ার তারা কাজ করছে, কিন্তু এট দ্য সেম টাইম যারা এখানে স্টেক হোল্ডার হিসেবে যারা আছে, বিশেষ করে দোকানদার যারা নিজে আছে, তাদের কিন্তু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা জাতির পিতার নামে একটা স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, বাইরের লোকজন আসলে আমাদের দেশের ভাব ঠিক থাকবে, এই বিষয়গুলো কিন্তু তাদেরও এই বিষয়টা খেয়াল করা। স্টেডিয়ামের পরিবেশকে অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর বলে স্বীকার করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন। ক্রীড়া পরিষদ থেকে বারবার নির্দেশনা পাওয়ার পরও জনবল সংকটের কারণে ব্যবস্থা নিতে পারেন না। আবার হার্ড লাইনে অ্যাকশনে গেলেও নাকি পড়তে হয় ঝামেলায়। গন্ডগোল বাধে দখলদার, মাদক ব্যবসায়ী থেকে শুরু করে পাতি নেতা হয়ে একদম রাঘব বোয়ালদের সাথে। তবে এত কিছুর মধ্যে তার সবচেয়ে বড় আপেক্ষ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না পাওয়া। স্থানীয় থানার ওসি এবং মতিঝিল বিভাগের ডিসির সহযোগিতা চেয়ে কয়েকবার চিঠি পাঠালেও কোনো সাড়া পাননি। এমনটা অভিযোগ করে মোবারক করিম লিটন আমাদেরকে জানান, পুলিশের সর্বাত্মক সহযোগিতা পেলে এখনো সম্ভব জাতির জনকের নামে নামকরণ করা এই রাষ্ট্রীয় সম্পদের চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনা। অবগুড়ে কাঙ্গালি, হকার, রাত্রি যাপনকারী, এদের ব্যাপারে আমাদের একা স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটা আমি হলফ করে বলতে পারি।
এই জন্য আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছি। আমি নিজে কয়েকবার চিঠি দিয়েছি এবং আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের অভিযোগের তীর পুলিশের দিকে। ক্রাইম ইনভেস্টিগেশন টিমও জানতে চায় কেন বারবার চিঠি পাঠিয়েও সাড়া মিলছে না পুলিশের পক্ষ থেকে, কেন স্টেডিয়াম কর্তৃপক্ষের অভিযোগের কোনো সাড়া দেয় না থানা পুলিশ, তার উত্তর খুঁজব। এবার সেই উত্তর পেতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারের মুখোমুখি আমরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফটকের ভিতর এবং বাহিরে ফুটপাত দখল, মাদক সেবন ও কেনাবেচা সহ নানামুখী অপরাধের বিষয়ে থানা পুলিশের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ। অবহিত করেছেন এই বিভাগের উপপুলিশ কমিশনারকেও। তবুও কেন নেওয়া হয় না কোনো পদক্ষেপ? কোন অদৃশ্য চাপে নীরব থাকে প্রশাসন? প্রশ্ন ছিল আমাদের। বেশ কিছু মানুষ থাকে যারা রাতের বেলা ঘুমায়। হ্যাঁ, আসলে তাদের বিষয়ে আমাদের খুব বেশি আমরা করণীয় নেই। আমরা দেখি এখানে যারা অপরাধ কার্যক্রমের সাথে যুক্ত সেই ব্যক্তিগুলোকে আলাদা করি। এর মধ্যে কিছু অংশ আছে অল্প বয়সী, আমরা তাদের সমাজসেবার পুনর্বাসন কেন্দ্রগুলোতেও পাঠাই। 30 থেকে 50 জন এরকম অপরাধী তাদের আমরা পাঠাচ্ছি নিয়মিত। তারাই আবার ঘুরে ফিরে চলে আসছে, তারা আবার ব্যাক করে তারা এই জীবনটাতে আবার তারা চলে আসে। পুলিশের এই কর্মকর্তার কথায় একটি বিষয় স্পষ্ট যে এই এলাকায় নিয়মিত তদারকি আর অভিযানের অভাবে বিভিন্ন সময়ে যাদেরকে গ্রেফতার করা হয় তারা জামিনে মুক্ত হয়ে আবারও ফিরে আসে পুরাতন পেশায়। ফলে এই অপরাধী সিন্ডিকেট নির্মূল করা প্রায় অসম্ভব। তবে দখলবাজদের কবল থেকে স্টেডিয়ামকে মুক্ত করতে সিটি কর্পোরেশনকে ভূমিকা নিতে হবে, কারণ উচ্ছেদ অভিযান চালানোর মতো বিচারিক ক্ষমতা এবং ম্যাজিস্ট্রেট রয়েছে কর্পোরেশনের, এমনটা মন্তব্য ডিসি মতিঝিলের। ফুটপাতের এই বিষয়টি এটি সিটি কর্পোরেশন থেকে নিয়মিত অভিযান করা হয়। হ্যাঁ, তো এইটা মানে যদি অভিযানে গ্যাপ পড়ে যায় তখন ফুটপাত আবারও আমরা লক্ষ্য করি যে মানে ফুটপাতে কিছু কেনা বেচা, কিছু ব্যবসায়ীরা, কিছু লোকজন চলে আসে। তো এইটি নিয়মিত আমাদের সিটি কর্পোরেশন থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যখনই ওনারা মোবাইল কোড করেন আমরা পুলিশের সহযোগিতা দিই, এবং এটা যদি নিয়মিত করা হয় তখন দেখি যে পরিমাণ বা তীব্রতা অনেকটা কম। পুলিশের বক্তব্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি ঘটবে স্টেডিয়াম এলাকার, কারণ সেখানে অভিযান চালানোর মতো নির্বাহী ক্ষমতা এবং ঘটনাস্থলে যে কোনো অপরাধীকে আটক করে শাস্তি নিশ্চিত করার মতো বিচারিক ক্ষমতাও রয়েছে প্রতিষ্ঠানটি। পুলিশ শুধু অভিযানে সহায়তা করবে, এর বাইরে মূল কাজ সিটি কর্পোরেশনের। পুলিশের এমন তথ্য নিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন টিম কথা বলেছে ডিএসসিসির সাথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরিপে যেসব এলাকার রাস্তাঘাট, ফুটপাত তথা সরকারি জায়গা জমি এবং স্থাপনা অবৈধভাবে দখল হয়ে আছে সেগুলোকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। সেই জরিপে গুলিস্তান তথা স্টেডিয়ামের আশপাশের এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করেছে কর্পোরেশন। তাদের দাবি প্রতিদিনই নাকি উচ্ছেদ অভিযান চালানো হয় এই রেড জোনে, অথচ আমাদের ক্যামেরায় ধরা পড়ে দখলের মচ্ছব। অভিযানে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের কোনো নিশানাই নেই, বরং প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে দখলদারদের সংখ্যা। সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না কেন? প্রশ্ন ছিল দক্ষিণ নগরের প্রধান সম্পত্তি কর্মকর্তার কাছে। পুলিশ বক্স থেকে 0 পয়েন্ট পর্যন্ত আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক রেড জোন ঘোষণা করা হয়েছে, এবং এই মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রতিদিন, যেমন এই সংক্রান্ত যে কমিটি হয়েছে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে, এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন সকাল সন্ধ্যা অভিযান করার সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্টেডিয়ামের ভিতরের অংশ হকার মুক্ত রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের নয়, এটা স্টেডিয়াম কর্তৃপক্ষের কাজ উল্লেখ করে তিনি জানান, সম্পূর্ণ দায় আমাদের উপর চাপানোর কোনো সুযোগ নেই। ভিতরের অংশ পরিষ্কার না করে শুধু বাইরের উচ্ছেদ দিয়ে কথা বলাটা স্টেডিয়াম সংশ্লিষ্টদের এক ধরনের বাহানা। স্টেডিয়ামের ভিতরের যে হকার, এটি ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণই স্টেডিয়াম কর্তৃপক্ষের। স্টেডিয়ামের বাইরে যেগুলো আছে, রাস্তায় যেগুলো, সেগুলো সেখানে আমাদের প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। স্টেডিয়াম এলাকাকে অপরাধ মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো সহযোগিতা পায় না কর্তৃপক্ষ, এমনটা অভিযোগ স্টেডিয়াম সংশ্লিষ্টদের। তবে পুলিশ বলছে এক্ষেত্রে তাদের একার দায় নয়, বরং কার্যকর অভিযান পরিচালনা করতে হবে সিটি কর্পোরেশনকে। অপরদিকে সিটি কর্পোরেশনের বক্তব্য, সবাই তাদের ঘাড়ে দায় চাপিয়ে দোষ সারছেন।
তাহলে প্রশ্ন হচ্ছে, কে রুখবে এই অপরাধী চক্রকে? নাকি এই 3 সংস্থার সমন্বয়ের অভাবে বারবার পার পেয়ে যাবে অবৈধ দখলদার সহ অপরাধীরা? এবার একটু চোখ ফেরাতে চাই রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের দিকে। দেখতে চাই সেখানকার পরিবেশ। আশা করি আপনারাও সঙ্গী হবেন। কমলাপুরের এই স্টেডিয়ামের অবস্থাও প্রায় একই। ভবঘুরে মাদকসেবী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য গড়ে উঠেছে এই মাঠকে ঘিরে। সামনে দেদারসে দোকানপাট বসিয়ে দখল করা হয়েছে ফুটপাত। সারি সারি ট্রাক রেখে রীতিমতো ট্রাক স্ট্যান্ড বানানো হয়েছে সবগুলো গেটের সামনে। প্রতি শনিবার বসে পাখির হাট। যেন এক শহীদ বীরশ্রেষ্ঠর নামে নামকরণ হওয়া এই স্টেডিয়ামের নান্দনিকতা কেড়ে নেয়ার প্রতিযোগিতায় নামা হয়েছে। ফুটপাত দখলের কারণে প্রতি মুহূর্তে ভোগান্তিতে পড়ছে পথচারীরা। স্টেডিয়ামের যে অবস্থা, রাস্তাঘাটে ফুটপাত দোকান দেওয়ার কারণে অর্ধেক রাস্তাঘাট গেছে। দ্বিতীয়তে গাড়ি বড় বড় গাড়ি রাখে, আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায়। রাস্তাটা জাম হয়ে থাকে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে। এই এলাকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আবার কবুতরের হাট। এই কারণে রাস্তাটা সকাল অফিস টাইমে যারা 7-8টার দিকে ডিউটি, তারা 10টা বাজে ঢুকে। শনিবারের পাখির মেলা যেন আরেক বিস্ফোরা। সেখানে আবার দেদারসে বিক্রি হচ্ছে বন্যপ্রাণী আইনে ক্রয় বিক্রয় নিষিদ্ধ পাখিও। প্রকাশ্যে একটি স্টেডিয়ামের মূল ফটক এবং সীমানা প্রাচীরের সামনে এভাবে অবৈধ হাট বাজার বসানোর পর ন্যূনতম অপরাধবোধ নেই এসব ভাসমান ব্যবসায়ীদের। উল্টো দোষারোপ করেন ট্রাক স্ট্যান্ডকে। এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই যে গাড়িগুলো যে রাখা রাস্তা যে বন্ধ করে রাখে, এটা সরকার চোখে দেখে না? হ্যাঁ, আমরা গরিব মানুষ এটা করে খাই, এটা জীবন জীবিকা করি, বউপোলার সংসার চলে। এটা বলতে অনেক পুলিশ বাইরে আছে, রাস্তা সরাও, গেট বন্ধ করছো কি লিগে, এগুলো আমাদের অনেক মনে করেন যে করে। তবে কারা এসব দোকান বসানোর অনুমতি দেয়, বিনিময়ে তাদের কত টাকা দিতে হয় দৈনিক কিংবা মাসে, সে বিষয়টি কেউই স্বীকার করেন না। বসায় নেতারা কে খায় তো জানি না, কিন্তু খায় কেউ না কেউ খায় তো। এত বড় একটা হাট হঠাৎ করে বইয়া পড়বো। ভিতরের পরিবেশও বেশ নোংরা, যত্রতত্র আবর্জনার স্তূপ। দোকানদাররা ময়লা ফেলছেন প্রাচীরের ভিতরে বাহিরে, যেন দেখার কেউ নেই। নিরাপত্তা ব্যবস্থাও খুব নাজুক। শিশু কিশোররা জীবনের ঝুঁকি নিয়ে মাঠের লোহার গেট টপকে ভিতরে ঢুকছে অহরহ। মাঠে ঢোকার এই ঝুঁকিপূর্ণ কৌশলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা, এমনকি রয়েছে প্রাণহানির শঙ্কা। অথচ শিশুদের প্রবেশে সহায়তা করা কিংবা এমন ঝুঁকি নিতে বাধা দেওয়ার মতো কাউকেই চোখে পড়ল না আমাদের। মূল মাঠে অনুশীলন চলাকালীন সময়ে প্রবেশ মুখে থাকে না কোনো নিরাপত্তা কর্মী। তাই খেলোয়াড়দের সাথে বহিরাগত কারো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। দখল আর অপরাধীর আনাগুনায় স্টেডিয়াম এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তিও যেন কান পর্যন্ত পৌঁছায় না সংশ্লিষ্টদের। নাকি দেখেও না দেখার ভান, কিংবা কোনো অদৃশ্য চাপ, সেই সাথে অনৈতিক সুবিধা নিয়ে চুপচাপ বসে থাকেন তারা। পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে জিনিসটা ভালো থাকে। ময়লা আবর্জনা, দুর্গন্ধ, দলবেঁধে মাদক সেবন, জুয়া খেলা আর অবৈধ দোকানপাটে সয়লাভ সামনের ফুটপাত, এমন অঙ্গসজ্জা এসব স্টেডিয়ামে। কোনো বিদেশি নাগরিক এমন দৃশ্য দেখে কি ভাববে? এসব অব্যবস্থাপনা আর অনিরাপত্তার চিত্রে দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি বা কোথায় গিয়ে দাঁড়াবে বহির্বিশ্বে? প্রশ্ন ছিল কমলাপুর স্টেডিয়ামের এই কর্মকর্তার কাছে। ওরা আমাদের রেলিং টপকা চলে আসে, আমরা বের করে দিই। প্রার্থী হলে আমরা এটা পুলিশকে খবর দিই। কোনো দোকানদার যদি বলে, আমি থানায় ফোন দিই। প্রয়োজনে আমার যাই 2-1 গার্ড আছে আমি মুভ করি। আমার গার্ড আছে, আমি নিজেও যাই, সরায় দিয়ে আবারই করে, এই চলতে থাকে। মহিউদ্দিন পলাশ, দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক। পেশাগত জীবনের শুরু থেকে এ পর্যন্ত স্টেডিয়াম এলাকার পরিবেশকে কিভাবে মূল্যায়ন করছেন তিনি? বিদেশের স্টেডিয়াম এলাকার সাথে নিজ দেশের স্টেডিয়ামের পরিবেশের তুলনা নিয়ে কথা হয় তার সাথে। দিনে গেলে দেখবেন একরকম পরিবেশ, রাতে দেখবেন আরেক রকম পরিবেশ। দিনের পরিবেশটা হচ্ছে দোকানপাটগুলি তাদের পণ্য দিয়ে এমনভাবে সাজিয়ে রাখে, সেটা মনে করবেন এটা একটা মার্কেট। আর রাতের পরিবেশ হয়ে যায় মাদকাসক্তদের অভয়ারণ্য। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হলো, বিদেশে খেলা কাভার করার পর দেশে এসে যখন নিজেদের স্টেডিয়ামে এরকম পরিবেশ দেখি, তখন নিজের মনে নিজে ধাক্কা লাগে, প্রশ্ন জাগে যে কী দেখে এলাম, কী দেখছি। এবং আরও দুঃখজনক বিষয় হলো, যখন বিদেশে খেলা কাভার করতে যাই কিংবা বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে খেলা দেখতে আসেন, তখন তাদের এই প্রশ্নটি আমাদেরকে শুনতে হয়। আমার বিশ্বাস আমাদের অনেক ক্রীড়া সাংবাদিক বন্ধুরা ওই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন যে তোমাদের স্টেডিয়ামের পরিবেশগুলো এরকম কেন? দায় নিজের কাঁধে নিতে চান না কেউই।
নানান অজুহাতে এক সংস্থা আরেক সংস্থার উপর চাপিয়ে দিতে পারলেই যেন নিস্তার পায়। তাহলে স্টেডিয়ামের মালিককে? দিন শেষে এই প্রশ্ন থেকেই গেল। নির্মূল হোক দখলদারদের, বিনাশ ঘটুক অপরাধের অন্ধকার রাজ্যের। ক্রীড়ামোদীদের নিশ্চিত নির্ভার পদচারণায় আবারও মুখরিত হোক স্টেডিয়াম এলাকা। সেই কামনায় বরাবরের মতো যেতে যেতে বলি, আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের তথ্য আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন অপরাধীকে বিচার এবং বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে নতুন কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।